नमस्कार, আপনারা সব কেমন আছেন? কাহিনীর কথায় আপনাদের স্বাগত। আমি পায়েল। আজ আমি গল্প বলতে চলেছি ভূতের বাড়ি। এটি একটি হাড় হিম করা ভূতের গল্প। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে আজকে শুরু করা যাক। আজকের বিষয় ভূতের বাড়ি। সে আজ অনেকদিন আগের কথা। 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রিসের এথেন্স বলে একটা জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছি ইতিহাসে। এথেন্সে একটা পাহাড় ঘেরা ছোট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটি বাড়ি ছিল। অবশ্য বাড়িটি অনেকদিন ধরে খালি পড়েছিল। এক নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ এবং লোকজন পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না, অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির মালিক কিন্তু হাজার চেষ্টা করলেও অনেক দিন পর্যন্ত কাউকে বাড়িটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত বাড়িটার বেশ কিছু বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক এই বাড়িটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটানোর জন্য ওই কুটিরে এক রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুটির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা বেঁধেছিল। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে বেশ কিছুদিন পর আরেকজন সৈনিক ধরনের লোক বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। তিনি প্রাণ হারাননি ঠিকই, কিন্তু তার চোখ থেকে রাতের অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া ছেড়ে রাত্রে সবেমাত্র তিনি ঘুমোতে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শিকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারা থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যাননি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে সে পালিয়ে যায়। সৈনিকটির মুখে শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক এ বাড়ির দিকে পা বাড়ায়নি। ভূতের বাড়ি তকমা লেগে গেল। এই বাড়িটির মালিক এই বাড়িটির ভাড়া দিয়েই নিজের সংসার চালাতো। কিন্তু যেই মুহূর্তে ভুতুরে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই এই কুটির ভাড়া নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত কুটির মালিক জলের দরে বিক্রি করে দিতে চাইলেন কুটিটিকে, কিন্তু কিনবে কে? শখ করে ভূতের হাতে প্রাণ দিতে কে আসবে? তবু একজন রাজি হলো। কুটির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনের একজন নামকরা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। চোখে মুখে ওই কুটিটির কথা শুনেই দার্শনিক লোকটি ওখানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িতে গিয়ে তিনি উঠবেন, মানুষের সঙ্গে ভূতের সংস্কারকে উড়িয়ে দেবেন। কুটির মালিকের কাছে গিয়ে তিনি কুটিটির কেনার কথা জানালেন। কুটির মালিক যেন হাতে স্বর্গ পেলেন। সে ধরে নিয়েছিল যে এমন ভূতের বাড়ি কোনোদিনও ভাড়া হবে না বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে। সঙ্গে সঙ্গে জলের দরে বাড়িটি বিক্রি করে হাঁপ ছাড়লেন তিনি। যুক্তি ছাড়া দার্শনিকেরা চলেন না। যা চোখে দেখা যায় না, হাতে দিয়ে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে দেখে উপলব্ধি করা যায় না, তেমন কিছু কখনো দার্শনিকেরা বিশ্বাস করেন না। নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িটিতে। সারা দিন ধরে নিজের হাতে সবকিছু গোছালেন। নিজের হাতের সবকিছু করতে হয়েছিল, কারণ বাড়িটির এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সায় লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি মাংস
আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর তিনি গিয়েছিলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে শেকলের ধরনের একটা জানলা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিনে রাতের ফুরফুরে হাওয়ার অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বাভাবিক মধ্যে একটা ঘুমটা ভেঙে গেল তার। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে স্বাভাবিক হতে সময় লাগে। ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন, কেমনভাবে আছেন এটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ল। তিনি নতুন বাড়িতে এসেছেন, আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস মনে পড়তে লাগলো। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। 2-3 মিনিট মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাতে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং, ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা অস্বস্তি তিনি অনুভব করলেন। সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আসছে। একটা দম বন্ধ করা গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে সয়ে এলো, হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে আসছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড রকমের সাহসী। এই ভয়ানক দৃশ্য দেখেও তিনি ভয় না পেয়েও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি। কোনো ভয়ঙ্কর দানব, নাকি কোনো অসৎ মানুষ এইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে, তখনই তিনি দেখলেন সে হাতে পায়ে শিকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটার 2 চোখ তখনও জ্বলছে। সে যেন মুখ হাঁ করে আর হাত পা নেড়ে কিছু বলতে চেষ্টা করছে। তার হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চয় অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হলে মৃত্যুও হতো। কিন্তু অত্যন্ত সাহসী এই দার্শনিক কিছুই হলো না, বরং তিনি যেমন চেষ্টা সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়ি গোফের জঙ্গল আর এক মাথা চুলে মূর্তিটাকে তখন বেশ ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে অন্য একটা ধরনের ভয়ের উদয় হলো। মৃত্যুর পর আত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। চোর ডাকাত ভূতের চেয়ে বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? এই বিপদ থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময়ে দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পা এগিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে লাগলো। এক সময় সে ঘর পরিত্যাগ করলো। অশরীরের মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি পূর্বের অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজের ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন। অদ্ভুত বা আজব যাই হোক, তিনি লক্ষ্য করলেন ব্যাপারটা। মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে এলো। তারপর উঠোনের ঠিক মাঝখানে গিয়ে হঠাৎ যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে বললেন, কে কে বলে, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে কি যেন ভাবলেন। তিনি
আরো দু একবার ডাকাডাকি করেও কারো কিছু উত্তর পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাত্রিটি তিনি ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। তিনি দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক বলে মনে হলো না। পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল, লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুড়ে বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতে ভয় পায়। নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকলেন তিনি। ফলে রাতের অশরীরের আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার গত রাতের ঘটনার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটা তিনি তেমন মূল্য দিলেন না। ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জায়গা অবস্থায় কি দেখেছেন। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না হলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। সবকিছুকে অলিক বলে উড়িয়ে দিলেন। আজ রাতেও গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো। এমনকি তারপরে রাত্রেও এই একই ব্যাপার ঘটল। পরপর 3 রাত্রি এইভাবে অশরীরের আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে যাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের দিকে একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া বেশ ভাবিয়ে তুলল তাকে। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না এটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সবকিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। সত্যিই যদি কোনো অশরীরে থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে বেশি যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানে কেনই বা প্রতিরাত্রে অদ্ভুত আর বিভৎস আকুতির এই মূর্তি ওঠানোর ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গাটি নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কিছু আছে। এর তদন্ত হওয়া প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে। সব কথা খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট পাগলের পোলাপ বলে উড়িয়ে দিতেন, কিন্তু দার্শনিক ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলেরই কাছে। তাই তার কথাকে খেলায় উড়িয়ে দিতে পারলেন না। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে সেই অশরীর মূর্তিটি গত 3 রাত্রি ধরে অদৃশ্য হচ্ছিল সেই জায়গাটির মাটি কোপাতে লাগলো মজুরেরা। অবশ্য বেশি দূর মাটি খুঁড়তে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচে পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা রয়েছে। পুরুষ শিকলেও মরচে ধরেছে। ভূত প্রেতে দার্শনিকেরা কোনোদিনও বিশ্বাস ছিলেন না ঠিকই, কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়মকানুন মেনে যথাযথভাবে কবর দেওয়া হলো সেই কঙ্কালটিকে। আর সব থেকে যেটা অদ্ভুত ব্যাপার, ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনোদিনও ওই বাড়িতে সেই অশরীরের মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বলেছিলেন আর কোনোদিনও কিছু দেখেননি তিনি, কিন্তু তিনি তবুও বাড়িটির ব্যাপারে খোঁজখবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক বৃদ্ধার মুখে শোনা গেল অনেকদিন আগে এক বৃদ্ধ শ্রীতদাসকে সামান্য অপরাধের জন্য এইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্যি কি মিথ্যে জানার উপায় নেই, তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরে আত্মার আসা যাওয়া থাকে, আর সেই আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরের রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়। হয়তোবা অতৃপ্ত আত্মা মুক্তির পথ খুঁজতে চাইছে। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তাহলে আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।